তুমি কি জানো একটা মাত্র ছোট্ট অভ্যাস কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে? আজকে আমি তোমাদের শোনাবো রফিকের গল্প। একজন বাবা যিনি সব সময় দেরি করতেন, আর এই একটা অভ্যাসের কারণে হারিয়েছিলেন চাকরি, হারিয়েছিলেন সম্মান, এমনকি হারিয়ে ফেলেছিলেন নিজের 7 বছরের মেয়ের বিশ্বাস। কিন্তু এই গল্পের শেষটা তোমাকে চমকে দেবে। কারণ একটা সকালে একটা ক্যাফেতে একজন অপরিচিত মানুষের সাথে দেখা হলো রফিকের, আর সেই দেখা পুরো জীবন পাল্টে দিল। কিন্তু কিভাবে, সেটা জানার আগে চলো শুরু থেকে শুনি রফিকের পুরো গল্প। ঢাকার উপকণ্ঠে একটা শান্ত ছোট্ট এলাকায় থাকত রফিক। রফিক মোটেও অলস ছিল না। সে ভালোবাসত তার স্ত্রী নাজমাকে, ভালোবাসত তার 7 বছরের মেয়ে সাবিলাকে। সে চেয়েছিল এমন একজন বাবা হতে যাকে পরিবার বিশ্বাস করতে পারে। কিন্তু রফিকের একটা দুর্বলতা ছিল, একটা মাত্র দুর্বলতা, যেটা তার পুরো জীবনকে ধ্বংস করে দিচ্ছিল। সে সকালে ঘুম থেকে উঠতে পারত না। প্রতি রাতে রফিক নিজেকে বলতো, আজ তাড়াতাড়ি ঘুমাবো। কিন্তু রাতে কি হতো জানো? ফোন স্ক্রল, আরেকটা ভিডিও, আর একটা রিল, এভাবেই কেটে যেত রাত। আর সকাল হলে 6:30টার অ্যালার্ম বাজত শত্রুর মতো। রফিকের হাত এমনিতেই চলে যেত। স্নুজ, আর 5 মিনিট, আবার স্নুজ, আরও 10 মিনিট, আবার স্নুজ। এভাবে হঠাৎ করে 7:30টা বেজে যেত। রফিক লাফিয়ে উঠত, যেন উঁচু থেকে পড়ে গেছে। দ্রুত দাঁত মাজা, জামা টানা, সকালের নাস্তা বাদ দিয়ে ছুটে বেরোনো। এই ছিল রফিকের প্রতিদিনের গল্প। রফিক কাজ করত একটা প্রিন্টিং শপে, ডেলিভারি ড্রাইভার হিসেবে। কাজটা খুব সহজ ছিল, কিন্তু সময় মতো পৌঁছানো জরুরি ছিল। একদিন মঙ্গলবার রফিকের ম্যানেজার তাকে ডেকে বলল, রফিক, একটা বড় ক্লায়েন্ট চেয়েছিল সকাল 8টার মধ্যে পোস্টারগুলো। তুমি এসেছো 9টায়। আমরা ক্লায়েন্ট হারিয়েছি। রফিক বলল, স্যার আর হবে না। কিন্তু হলো। ঠিক 1 সপ্তাহ পরেই আবার দেরি। এবার ম্যানেজার শেষবারের মতো বলল, রফিক, আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি না। আমি দুঃখিত, তুমি ছাঁটাই। সেদিন রফিক খালি লাঞ্চ ব্যাগ নিয়ে বাড়ি ফিরল। মনে হচ্ছিল পুরো এলাকা যেন তার ব্যর্থতা দেখছে। বাড়িতে নাজমা চিৎকার করল না, কারণ চিৎকার করে তো আর ভাড়া দেওয়া যায় না। সে শুধু জিজ্ঞেস করল, এখন আমরা কি করব? রফিক জবাব দিল, আমি আমি আরেকটা চাকরি খুঁজব। কিন্তু নিজের কাছেই কণ্ঠস্বরটা দুর্বল শোনাল। সেদিন সন্ধ্যায় সাবিলা স্কুল থেকে ফিরল, হাতে গ্লিটার আর চোখে উত্তেজনা নিয়ে। বাবা বাবা, পরের শুক্রবার আমাদের স্প্রিং অ্যাসেম্বলি, আমি স্টেজে গান গাইব। সাবিলার চোখ চকচক করছিল। শাহানা ম্যাম বলেছেন বাবা মায়েদের তাড়াতাড়ি আসতে হবে। সকাল 8:25 গেট বন্ধ হয়ে যাবে, তারপর আর কাউকে ঢুকতে দেবে না। সাবিলার রফিকের হাত ধরল। বাবা, প্লিজ আসবে, লেট করো না। রফিক হেসে বলল, প্রমিস করছি বাবা, আমি তাড়াতাড়ি থাকব। কিন্তু ভিতরে ভিতরে রফিক জানত নিজের ইতিহাস। সাবিলা খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরল। আমি তোমাকে সামনের সারিতে খুঁজব বাবা। কিন্তু জানো এরপর কি হলো? বুধবার স্কুলে সাবিলার একটা ছোট্ট প্র্যাকটিস ছিল। বাবা মায়েরা 10 মিনিট দেখতে পারবেন। রফিক নিজেকে বলেছিল, যাবই, সময় মতো যাব। কিন্তু সেদিন সকালে স্নুজ, আবার স্নুজ, আবার স্নুজ। যখন রফিক স্কুলে পৌঁছল, দরজা বন্ধ হয়ে গিয়েছে। অন্য বাবা মায়েরা হেসে বের হচ্ছে। আর সাবিলা কোথায়? সাবিলা দাঁড়িয়ে আছে ভিতরে, হাতে গানের কাগজ ধরে। কাঁচের দরজার ভিতর দিয়ে সাবিলা রফিককে দেখল। তার হাসি মুছে গেল। সে কাঁদল না, শুধু নিচে তাকালো আর ঘুরে গেল। জানো, এই নীরব মুহূর্তটা রফিককে চাকরি হারানোর চেয়েও বেশি ব্যথা দিল। সেদিন গাড়িতে নাজমা অনেকক্ষণ কিছু বলল না। তারপর খুব আস্তে ফিসফিস করে বলল, তুমি শুধু একটা প্র্যাকটিস মিস করনি, তুমি তার বিশ্বাস হারিয়েছ। রফিক স্টিয়ারিং শক্ত করে চেপে ধরল। গলা ধরে এলো, চোখে জল। সেই রাতে রফিক ঘুমাতে পারল না। বারবার চোখের সামনে ভেসে উঠছিল দরজায় দাঁড়ানো সাবিলার মুখ। ভোর 5:15 রফিক বিছানায় উঠে বসল। খুব নিচু স্বরে বলল, আমি আমি আর এভাবে বাঁচতে পারব না। সে বাইরে গেল একটু বাতাস নিতে। রাস্তা একদম শান্ত, যেন পুরো শহরটা এখনও স্বপ্নে ডুবে আছে। আকাশ গাঢ় নীল, বাতাস ঠান্ডা আর পরিষ্কার। পৃথিবীটা যেন শান্তিপূর্ণভাবে ধীরে চলছে। রাস্তার কোনায় একটা ছোট্ট ক্যাফে খোলা। জানালায় হলুদ আলো জ্বলছে। সাইনবোর্ডে লেখা, আর্লি বার্ড ক্যাফে। রফিক এই পথ দিয়ে 1000বার গেছে, কিন্তু কখনো এত ভোরে না। ভিতরে একজন বয়স্ক মানুষ টেবিল পরিষ্কার করছিলেন। তিনি মাথা তুলে তাকালেন। সকালবেলা তুমি তাড়াতাড়ি উঠেছ, এই শহরে এটা বিরল। রফিক ক্লান্ত হাসি দিল। পরিকল্পনা ছিল না,
ঘুম হচ্ছিল না। লোকটি চা ঢেলে দিলেন। বসো, দেখছি বুকে যেন একটা পাথর বয়ে বেড়াচ্ছ। রফিক বসল, গরম কাপটা 2 হাতে ধরল, কাঁধ নামিয়ে ফেলল। আমি করিম চাচা। আমি আমি রফিক। করিম চাচা তাকালেন। আমাকে অনুমান করতে দাও, সকালে দেরি করে ওঠো। রফিক চমকে উঠল। কিভাবে বুঝলেন? করিম চাচা রফিকের মুখের দিকে ইশারা করলেন। ওই চেহারা, যে মানুষ সবসময় পেছনে ছুটছে, তার চেহারা। রফিক ধীরে ধীরে শ্বাস ছাড়ল আর সব খুলে বলল। হারানো চাকরি, ভাড়ার চাপ, সাবিলাকে দেওয়া প্রতিশ্রুতি, প্র্যাকটিসে না যেতে পারা। পরের শুক্রবার ওর বড়দিন, সকাল 8:25 গেট বন্ধ। আমি প্রমিস করেছি সামনের সারিতে থাকব, কিন্তু ভয় হচ্ছে আবার ব্যর্থ হব। করিম চাচা একবার মাথা নাড়লেন, তারপর বললেন এমন কথা যা রফিকের জীবন বদলে দিল। রফিক, দেরিতে ওঠা মানে ব্যর্থতা না, এটা মানে আতঙ্ক দিয়ে দিন শুরু করা, আর আতঙ্ক তোমাকে বোকা বানায়। যখন তাড়াতাড়ি ওঠো, দিনটা শুরু হয় জায়গা নিয়ে, আর জায়গা তোমাকে স্মার্ট বানায়। রফিক জিজ্ঞেস করল, কিন্তু কিভাবে করব যখন শরীর রাজি নয়? করিম চাচা কাছে ঝুঁকলেন, একটা ছোট্ট নোটবুক বের করলেন। রফিক, তাড়াতাড়ি ওঠা সমস্যা দূর করে না, এটা তোমাকে সময় দেয়, আর সময় তোমাকে বেছে নেওয়ার সুযোগ দেয়। আমি তোমাকে 5টা নিয়ম দিচ্ছি। 1 নাম্বার, তাড়াতাড়ি ঘুম। 2 নাম্বার, ফোন দূরে। 3 নাম্বার, পানি পাশে। 4 নাম্বার, কাপড় আগেই তৈরি। 5 নাম্বার, সকালে 3 লাইনের নোট। নোটবুকে 3 লাইন দেখালেন। অবশ্যই করতে হবে, অবশ্যই করা যাবে না, যার জন্য কৃতজ্ঞ। মাত্র 10 মিনিট লাগে, কিন্তু এটা তোমাকে প্রতিক্রিয়াশীল মানুষ থেকে বেছে নেওয়া মানুষে পরিণত করে। রফিক নোটবুকের দিকে তাকিয়ে রইল, তারপর ফিসফিস করে বলল, আমি বেছে নিতে চাই, আমি ক্ষমা চেতে ক্লান্ত। সেদিন থেকে রফিক চর্চা শুরু করল। বৃহস্পতিবার ফোনটা রাখল ঘরের ওপাশে, পাশে রাখল 1 গ্লাস পানি। সকাল 6টায় অ্যালার্ম বাজল, শরীর মিনতি করছিল শুয়ে থাকার, কিন্তু রফিক জোর করে পা নামালো ঠান্ডা মেঝেতে। ফোনের কাছে গেল, বন্ধ করল, পানি খেল। ঠান্ডা পানি মনকে ঝাঁকিয়ে জাগিয়ে দিল। সে শক্তিশালী অনুভব করল না, অস্বস্তি অনুভব করল, কিন্তু নতুন কিছুও অনুভব করল। লজ্জা ছাড়াই দিন শুরু করেছে। একটা সস্তা নোটবুকে লিখল, করতে হবে, কাজ খুঁজতে হবে, করা যাবে না, স্নুজ চাপা, কৃতজ্ঞ, আরেকটা সুযোগের জন্য। তারপর বাইরে বের হয়ে হাঁটল, যখন শহরটা এখনও ঘুমে। তাড়াতাড়ি বের হওয়ায় 2টো দোকানে গেল ব্যস্ততা শুরুর আগে। একজন মালিক বলল, পরে এসো। আরেকজন বলল, নিয়োগ নেই। চাকরি পেল না সেদিন, কিন্তু একটা জিনিস বুঝল, ছুটোছুটি না করলে খারাপ উত্তরও সহজ মনে হয়। শুক্রবার রফিক আবার তাড়াতাড়ি উঠল। করিম চাচার ক্যাফেতে 2 ঘন্টা সাহায্য করল। বিনিময়ে পেল সকালের খাবার আর কিছু টাকা। করিম চাচা বললেন, তুমি সময় মতো এসেছ। বিশ্বাস এভাবেই শুরু হয়। রফিক হাসল, কারণ অনেক দিন পর কেউ তাকে সহজ কিছুর জন্য প্রশংসা করেছে। এই জায়গায় বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, কিন্তু রফিক থামল না। সপ্তাহ কাটল, রফিক আরও স্থির হল। মাঝে মাঝে ক্লান্ত লাগত, কিন্তু ভয় কম লাগত। তারপর এলো বৃহস্পতিবার রাত, সাবিলার স্প্রিং অ্যাসেম্বলির আগের রাত। সাবিলা স্কুল ইউনিফর্ম গুছিয়ে রাখল চেয়ারে, একটা ছোট্ট কাগজের ফুল তুলে ধরল। বাবা, এটা নিয়ে আসবে বাবা, আমি স্টেজে এটা ধরে থাকতে চাই। রফিক সাবধানে ফুলটা নিল। নিয়ে আসবো বাবা। নাজমা তাকালো, কালকের সকাল অনেক কিছু ঠিক করবে। রফিক মাথা নাড়ল, জানি। সে প্রস্তুতি নিল, যেন মিশনের জন্য তৈরি হচ্ছে। চেকলিস্ট, ফোন চার্জ, নাজমার ফোনে ব্যাকআপ অ্যালার্ম, কাপড় তৈরি, দরজার পাশে জুতো, কাগজের ফুলটা চাবির ওপরে, যাতে ভুলতে না পারে। এমনকি পরিকল্পনা লিখল, 6টায় ঘুম থেকে ওঠা, 6:30টায় সকালের খাবার, 7:10-এ বেরোনো, 7:40-এ পৌঁছনো, 8:20 গেট বন্ধ। তাড়াতাড়ি ঘুমালো। যখন দুশ্চিন্তা জাগিয়ে রাখতে চাইল, ফিসফিস করে বলল, আমি থাকব। ভোর 5টা বাজার আগেই রফিক চোখ খুলল। 1 সেকেন্ডের জন্য গর্ব অনুভব করল। সময় দেখতে ফোনে হাত বাড়াল। হৃদয়ে ধক করে উঠল। 2% ব্যাটারি। যদি ফোন মরে যায়, অ্যালার্ম বাজবে না। পুরনো রফিক হলে প্যানিক করত, জমে যেত। কিন্তু নতুন রফিক নড়ল, প্লাগ লাগালো, নাজমার অ্যালার্ম আবার চালু করল। জোরে বলল, আমাদের সময় আছে। 6টায় অ্যালার্ম বাজল, কিন্তু রফিক তখন দাঁড়িয়ে। পানি পান করল, মুখ ধুলো, টোস্ট খেল, চাবি তুলল, ওপরে কাগজের ফুল। 7টার একটু পরে বাইরে পা রাখল। আর তখনই প্রথম সমস্যা।
বৃষ্টি। ছোট্ট বৃষ্টি না, প্রবল বৃষ্টি। রাস্তা চকচকে, গাড়ি ধীর। রফিক গভীর শ্বাস নিল। এই জন্যই তো তাড়াতাড়ি বেরিয়েছি। বাস স্টপে হাঁটতে শুরু করল। বাস এলো দেরিতে, কিন্তু রফিক শান্ত থাকল। কারণ অতিরিক্ত মিনিট থাকলে শান্ত থাকা সহজ। স্কুলের অর্ধেক পথে দ্বিতীয় সমস্যা। বাস হঠাৎ থামল। ড্রাইভার ঘুরে বলল, দুঃখিত সবাই, ইঞ্জিন সমস্যা। রফিক বাইরে তাকালো। স্কুল এখনও অনেক দূরে। দ্রুত সিদ্ধান্ত নিল। বৃষ্টির মধ্যে বাস থেকে নামল, হাঁটতে শুরু করল। ৮টার আগেই প্রথম স্কুল রাস্তায় পৌঁছাল। তৃতীয় সমস্যা। একজন পুলিশ ট্রাফিক ঘুরিয়ে দিচ্ছে। রাস্তা জলাবদ্ধ। পুরনো রফিক হলে প্যানিক করত, কিন্তু আজ তার হাতে সময় ছিল। সে লাইব্রেরির পেছনের পাশের পথ চিনত। রফিক পাশের পথ ধরল, এগিয়ে গেল। দূরে স্কুল গেট দেখা গেল, গার্ড দাঁড়িয়ে। রফিক গতি কমাল। ক্লান্ত না, বরং হঠাৎ কিছু বুঝল। সে লেট না, সে এগিয়ে। আবার ঘড়ি দেখল। গেট বন্ধ হতে আরও ১৫ মিনিট বাকি। ১৫ মিনিট যেন উপহার। শান্তভাবে গেট দিয়ে ঢুকল। হল খুঁজে পেল। ভেতরে শিক্ষকেরা চেয়ার সাজাচ্ছেন। একটা প্রোগ্রামের বক্স পড়ে গেল, কাগজ ছড়িয়ে পড়ল। রফিক তৎক্ষণাৎ নিচু হয়ে তুলতে সাহায্য করল। শাহানা ম্যাম অবাক, ধন্যবাদ। বেশিরভাগ মানুষ ছুটে এসে কিছু দেখে না। রফিক হাসল, আমি তাড়াতাড়ি বেরিয়েছিলাম। শাহানা ম্যাম খুব আস্তে বললেন, সাবিলা নার্ভাস ছিল, বলছিল আশা করি বাবা আসবে। রফিক গলা গিলে ফেলল, আমি এসেছি, কোথাও যাব না। রফিক সামনের সারিতে বসল, শ্বাস নিল। বৃষ্টিকে ভিজে গেছে, কিন্তু মনের ভেতরটা শুকনো আর পরিষ্কার। আতঙ্কে ডুবে নেই। বাবা মায়েরা দ্রুত আসতে শুরু করল। কেউ দৌড়াচ্ছে, কেউ গেটে ঝগড়া করছে। গেট বন্ধ হবার কয়েক মিনিট আগে গার্ড বলল, শেষ এন্ট্রি। গেট বন্ধ। রফিক স্থির বসে রইল, কারণ এই প্রথমবার সে বন্ধ দরজার ভুল পাশে নেই। মিউজিক শুরু হলো। শিশুরা সারিবদ্ধভাবে স্টেজে উঠল। সাবিলা বেরোল, হাতে গানের কাগজ, চোখ ভিড়ের মধ্যে খুঁজছে। এক দীর্ঘ সেকেন্ড। রফিক শ্বাস আটকে রাখল। তারপর সাবিলা তাকে দেখল সামনের সারিতে। তার কাঁধ শিথিল হল, মুখে ছোট্ট হাসি ফুটল, যেন আলো জ্বলে উঠল। রফিক হাত তুলে একবার নাড়ল। সাবিলা মাথা নাড়ল। রফিক দেখতে পেল সাহস ঢুকছে তার ভেতরে, গরম বাতাসের মতো। সাবিলা গাইল, কণ্ঠস্বর পরিষ্কার, পারফেক্ট না, কিন্তু সাহসী। রফিকের চোখে জল এলো, কারণ সে বুঝল তাড়াতাড়ি ওঠার আসল পুরস্কার। সে শুধু সময় মতো না, সে উপস্থিত। গানের পরে সাবিলা তার কাছে দৌড়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল, বাবা, তুমি তাড়াতাড়ি এসেছ। যখন তোমাকে দেখলাম আমার আর ভয় লাগেনি। রফিক কাগজের ফুলটা দিল। সাবিলা হাঁপিয়ে উঠল, তুমি মনে রেখেছ? আরও বড় হাসি হল। নাজমা পাশে দাঁড়িয়ে, চোখ চকচক করছে। ফিসফিস করে বলল, আজকে তুমি দিনের পেছনে ছোটনি, তুমি দিনকে ধরেছ। বেরোনোর সময় স্মার্ট কোট পরা একজন লোক রফিককে থামাল। ক্ষমা করবেন, আপনাকে শিক্ষককে সাহায্য করতে দেখলাম, শান্ত থাকতে দেখলাম। আমি আলম সাহেব, আমি একটা ছোট্ট ডেলিভারি কোম্পানি চালাই। রফিকের হৃদয় লাফালো। আলম সাহেব চালিয়ে গেলেন, আমার সকালের রুটের জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার। বেশিরভাগ মানুষ ভোরের কাজ সামলাতে পারে না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পারবেন। রফিক প্রায় হাসি ফেলল, কারণ এক সপ্তাহ আগে এটা অসম্ভব ছিল। বলল, পারব, আমি এখন সকালে উঠি। আলম সাহেব একটা কার্ড দিলেন, সোমবার সকাল 6:30টায় আসুন, যদি আসেন তাহলে আমরা কথা বলবো। রফিক কার্ডটা সাবধানে নিল, যেন ভঙ্গুর আর মূল্যবান কিছু। পরে সেই দিনে রফিক করিম চাচার ক্যাফেতে গেল। সব কিছু বলল, বৃষ্টি, ভাঙা বাস, বন্ধ রাস্তা, সামনের সারির সিট, সাবিলার হাসি, আলম সাহেবের কার্ড। করিম চাচা শুনলেন, তারপর বললেন, তো তুমি কি শিখলে? রফিক সহজ শব্দে উত্তর দিল, তাড়াতাড়ি ওঠা বৃষ্টি থামায়নি, বাস ঠিক করেনি, সমস্যা সরায়নি, কিন্তু এটা আমাকে সময় দিয়েছিল, আর সময় আমাকে পছন্দ করার সুযোগ দিয়েছিল, আর পছন্দ আমাকে জিততে দিয়েছিল। করিম চাচা মাথা নাড়লেন। রফিক যোগ করল, যখন দেরিতে উঠতাম হারতাম চাকরি আর প্রতিশ্রুতি, যখন তাড়াতাড়ি উঠলাম পেলাম শান্তি,
আর শান্তি আমাকে সাহায্য করল আমার মেয়ের জন্য উপস্থিত থাকতে। আজকে তাড়াতাড়ি থাকা জীবন সহজ করেছে। তো বন্ধুরা, এই ছিল রফিকের গল্প। আর এই গল্পের শিক্ষা হলো, তাড়াতাড়ি ওঠার সবচেয়ে বড় সুবিধা শুধু বাড়তি ঘন্টা নয়, এটা হলো নিয়ন্ত্রণ। কারণ যখন তুমি তোমার সকালকে নিয়ন্ত্রণ করো, তুমি শুধু কাজে সময় মতো পৌঁছাও না, তুমি পৌঁছাও তাদের কাছে যাদের তুমি ভালোবাসো। তুমি পৌঁছাও সেই মুহূর্তগুলোতে যা তোমার জীবন বদলে দিতে পারে। তো কাল সকাল যখন অ্যালার্ম বাজবে, স্নুজ বাটন চাপার আগে মনে রেখো রফিকের গল্প, মনে রেখো সাবিলার মুখ, আর নিজেকে জিজ্ঞেস করো, আজকেও কি আমি ছুটে চলব, নাকি আজ থেকে নিয়ন্ত্রণ নেব? পছন্দ তোমার। কিন্তু মনে রেখো, জীবন পরিবর্তন শুরু হয় একটা সিদ্ধান্ত দিয়ে, আর সেই সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে ভালো সময় হলো আগামীকাল, না, আসলে এই মুহূর্ত। সকাল তোমার, জয় তোমার।